বছরের বেস্ট সন্ধ্যায় অভীক সরকার তার ১২৭ শব্দের ভাষণ শুরু করলেন দেশ পত্রিকার একটি প্রচ্ছদ কাহিনীর বিষয় বাংলা চলচ্চিত্রের অধোগতির প্রসঙ্গ ছুঁয়ে। বলেন, বাংলা ছবির অধোগতির কথা তো আমরা বহুদিন ধরেই জানি, কিন্তু পশ্চিমবঙ্গের আর কোথায় ঊর্ধ্বগতি আছে? দু একটা নোবেল প্রাইজ, দু একজন গায়ক আছেন, তাও তারা এই সময়কালের নন। আর কিছু প্রবাসী বাঙালি কলকাতার বা পশ্চিমবঙ্গের নন, তাদের সংখ্যাও নগণ্য। ২০২৪ সালের বছরের বেস্ট অনুষ্ঠানে অভীকবাবুর বক্তৃতায় এসেছিল ব্যবসা বিমুখ বাঙালির ধারাবাহিকতার কথা। বলেছিলেন, বাঙালির ব্যবসা বিমুখতা ৫০ বছর আগেও ছিল, ধরে নেওয়া যেতে পারে ৫০ বছর পরেও থাকবে, কিন্তু যেসব ক্ষেত্রে কৃতি বাঙালির একটা ধারা ছিল, তেমন ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে বা কলকাতায় এখন উল্লেখ করার মতো ঊর্ধ্বগতি খুঁজে পাওয়া কঠিন। তিনি মনে করেন পৃথিবী তো নয়ই, ভারতবর্ষের মধ্যেও কোনো ব্যাপারে বাঙালিরা এগিয়ে নেই। তবে একই সঙ্গে এও ঠিক যে কোথাও কোনো ব্যাপারে এগিয়ে না থাকলেও কিছু ফুলকি এখনও তিনি দেখতে পান। বছরের বেস্ট পুরস্কার দেওয়ার সময় অভীকবাবুর প্রতিবারই মনে হয় কিছু আলোর ফুলকি এখনও আছে, ভবিষ্যতের কিছু ইঙ্গিত আছে, আর বেশ কিছু কৃতী আছেন যাদের নাম প্রায় কেউই জানেন না। তার কথায় আমরা চেষ্টা করেছি দেখাতে যে আপাত দৃষ্টিতে মনে হলেও বাঙালি সম্পূর্ণ রত্নহীন নয়, সেই বাঙালিকে বাংলার সঙ্গে পরিচিত করানোই আমাদের উদ্দেশ্য।